অনেক বড় ব্রেকিং নিউজ। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরেও এশিয়া কাপের ট্রফি নিল না, মানা করে দিল, বলে দিল কি আমরা ট্রফি নেব না। কেন ট্রফি নেব না এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের আজকে ফাইনাল হলো। ভারতীয় দল পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে দিল। দুর্দান্ত ইনিংস খেললো ভারতের তরফ থেকে। তিলক বর্মা 69 রানের ইনিংস খেললো এবং হাড্ডাহাড্ডি লড়াই করে ভারতীয় দল লাস্ট ওভারে গিয়ে ম্যাচ জিতে গেল মাত্র 2 বল বাকি থাকতে। দুর্দান্ত জয় পেল ভারতীয় দল এশিয়া কাপের ফাইনালে। এবং তারপর যখন ভারতের প্লেয়াররা ম্যাচ জেতার পর ব্যস্ত ছিল, সবারই সাথে তারা কথাবার্তা করছিল, ইন্টারভিউ দিচ্ছিল, ব্রডকাস্টারের সাথে ইন্টারভিউ দিচ্ছিল এবং প্রেজেন্টেশনের জন্য রেডি করা হচ্ছিল সব কিছুই। এবং এসিসির যে ক্রিকেট কাউন্সিল মহসিন নাকভি আছে তার কাছ থেকে ট্রফি নেওয়ার জন্য মানা করে দিয়েছে ভারতের প্লেয়াররা বলে দিয়েছে কি মহসিন নাকভির কাছ থেকে আমরা ট্রফি নেব না। কালকে থেকেই শোনা যাচ্ছিল কি মহসিন নাকভি মাঠে আসবে এবং ট্রফিটা সেই তার হাত দিয়ে দেবে। যে দল চ্যাম্পিয়ন হবে সেই ট্রফিটা কিন্তু দিবে, ঠিক আছে। এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এবং পাকিস্তান হেরে গিয়েছে। তো ভারতীয় দল চাইছে কি আমরা মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেব না। তাই জন্যই ভারতীয় দল মানা করে দিয়েছে ট্রফি নিতে। এবং এখন পর্যন্ত আমি এই ভিডিওটা বানাচ্ছি, এখন প্রায় বাজছে 1:44। তো এই সময়েও কিন্তু ট্রফি ভারতের দলকে দেওয়া হয়নি, মানে ভারতের দল এখনও ট্রফি পায়নি এশিয়া কাপের ফাইনাল জেতার পরেও। তো তোমরা ভাবতে পারছো এসিসির ক্রিকেট কাউন্সিল যে মহসিন নাকভি আছে তার হাত থেকে ভারতীয় দল ট্রফি নেবে না বলে দিয়েছে। তাই জন্যই এরকম কন্ট্রোভার্সিটা হয়ে গিয়েছে। ভারতীয় দল ম্যাচ জেতার পরেও এখন পর্যন্ত তারা ট্রফি পায়নি। তো ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে সমস্যা চলছে। যতদিন থেকে এশিয়া কাপের প্রথম ম্যাচ হয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে, ততদিন থেকেই কন্ট্রোভার্সি হয়েই যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচকে নিয়ে। অনেকগুলো কন্ট্রোভার্সি হলো। 14 তারিখে কত কন্ট্রোভার্সি হয়েছিল তোমরা দেখেছিলে, হাত মেলায়নি ভারতের দল। তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সমস্যা হয়ে আছে। তো মহসিন নাকভিকেও বুঝতে হবে কি ইন্ডিয়া পাকিস্তানের যেহেতু সমস্যা আছে, এতগুলো কন্ট্রোভার্সিও হলো এশিয়া কাপে, ভারতের দল বলছে কি আমি তার কাছ থেকে ট্রফি নেব না। তো নিজে থেকেই সরে যাওয়া উচিত তাকে এবং অন্য কাউকে দায়িত্বটা দিয়ে দেওয়া উচিত। এসিসির ক্রিকেট কাউন্সিল আছে মহসিন নাকভি, সেই দায়িত্বে আছে। তো সে তো বলতে পারে কি আমার হাত থেকে নেবে না, তো আমি অন্য কাউকে দিয়ে সেটাকে বিতরণটা করে দেব। তো সেটা না, সে এখনও এড়ে আছে কি আমি ট্রফি দেব এবং ভারতীয় দলকে আমি ট্রফি দেব দিলে। এবং ভারতীয় দলও ভাই একটা কথাতে এড়ে আছে কি আমরা ওর হাতে ট্রফি নেব না, মানে মহসিন নাকভির হাত থেকে তারা নাকি ট্রফি নেবে না ভারতীয় দল। এইরকমভাবে এখন পর্যন্ত কিন্তু 1:45 মতো বেজে গিয়েছে। তোমরা ভাবতে পারছো ম্যাচ শেষ হয়েছে 1:55-তে এবং প্রায় আধ ঘন্টার মধ্যে সব কিছুই রেডি হয়ে যায়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবগুলো দিয়ে দেওয়া হয় পুরস্কার, ঠিক আছে। কাপ দিয়ে দেওয়া হয়, চ্যাম্পিয়নের কাপ, ম্যান অফ দ্য ম্যাচ, সব কিছু দিয়ে দেওয়া হয়, ম্যান অফ দ্য সিরিজ। কিন্তু এখন 1:45 বেজে গিয়েছে, আমি এই এখন ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা ভাবতে পারছো 1:45-র সময়ও কিন্তু এখনও ভারতের দল ট্রফি পায়নি। তো তাই জন্যই এই কন্ট্রোভার্সিটা হয়েছে। ভারতীয় দল বলছে কি মহসিন নাকভির কাছ থেকে আমরা ট্রফি নেব না, আমরা অন্য কারোর কাছ থেকে ট্রফি নেব কিন্তু তার হাত থেকে ট্রফি নেব না। তো ভারতীয় দল ট্রফি এখন বয়কট করেছে, ঠিক আছে। মহসিন নাকভির কাছ থেকে তারা ট্রফি নিতে ইনকার করে দিয়েছে এবং তাই জন্যই এখনও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরুই হয়নি। মানে তিলক বর্মা যে এত সুন্দর একটা ইনিংস খেললো, সে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে। তো তোমরা ভাবতে পারছো সেই ছেলেটার মনে কি যাবে। তো ভারতীয় দল এখন বলে দিয়েছে কি আমরা পুরস্কার বিতরণ করব না, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেব না। তো তাই জন্যই ভারতের দল এখন পর্যন্ত এশিয়া কাপে ট্রফি পায়নি ম্যাচ জেতার পর, চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরেও। তো দেখা যাক কি হয়, যখনই কোনো আপডেট আসবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।